আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অতুলনীয় ফজিলতের মাস রমজান। পুরো মাস জুড়েই দিনের বেলা সিয়াম সাধনায় মগ্ন থাকেন আল্লাহ প্রেমিক মুসলমানগণ। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি হল রমজানের এই সিয়াম সাধনা। সারা বছরে এই একটি মাসেই রোজা রাখা ফরজ। বিরামহীন এক মাসের কঠোর এই সাধনার পর যখন আকাশে নতুন চাঁদ ওঠে, রোজাদার মুসলমানগণ তখন তাদের সিয়াম সাধনার একটি পুরস্কার লাভ করেন। রমজানের পরবর্তী মাসটি হচ্ছে শাওয়াল, আর শাওয়ালের প্রথম তারিখটিই হচ্ছে ঈদুল ফিতর। রমজানের প্রতিটি দিন যেমন রোজা রাখা ফরজ, নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য এই বিধান শিরোধার্য, তেমনি এই ঈদুল ফিতরের আনন্দও সার্বজনীন। এদিন সকলের জন্যই রোজা রাখা হারাম। রমজানের ফরজ রোজাকে এভাবেই অন্যান্য দিনের রোজা থেকে পৃথক করা হয়েছে। ঈদুল ফিতরের দিনটি রোজাদারের জন্য পুরস্কার স্বরূপ, একথা ঠিক। পাশাপাশি এ বিধানের মধ্য দিয়ে ফরজ ও নফল রোজা মিশে যাওয়ার আশঙ্কাও দূর হয়েছে। কিন্তু যে অনন্য মহিমায় বাস্বর হয়ে থাকে পবিত্র মাহে রমজান, অতুলনীয় যে ফজিলতকে তা ধারণ করে রাখে, পরের মাস শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই কি তা একেবারে শেষ হয়ে যাবে? মহামহিম মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগত বান্দাদের জন্য ব্যবস্থা ঠিক এরকম নয়। শাওয়ালের প্রথম তারিখ ঈদুল ফিতরের দিন রোজাকে নিষিদ্ধ করে রমজানের অনন্যতাকে একদিকে অধিক স্পষ্ট করা হয়েছে, অপরদিকে ঈদের পরদিন থেকেই পুরো মাস জুড়ে ঐচ্ছিকভাবে আরেকটি ফজিলতের ঘোষণা দেওয়া হয়েছে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে রমজান মাসের রোজা রাখল, এরপর শাওয়ালের 6টি রোজা রাখল, সে যেন পুরো বছরই রোজা রাখল। সুবহানাল্লাহ। হাদিস নম্বর 1164। যে কোনো ভালো কাজ করলে 10 গুণ নেকি পাওয়া যায়, এটি পবিত্র কোরআনের ঘোষণা। সূরা আনআমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে কেউ কোনো ভালো কাজ করবে সে এর 10 গুণ নেকি লাভ করবে। সূরা আনআম আয়াত 160। রমজানের 30টি রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখলে মোট রোজার সংখ্যা দাঁড়ায় 36টি, আর 36টি রোজার 10 গুণ হচ্ছে 360টি রোজা। এ অর্থেই শাওয়ালের 6 রোজার মাধ্যমে পুরো বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যায়। হাদিসের ভাষা থেকে এটাও স্পষ্ট, শাওয়ালের 6 রোজা দিয়ে পুরো বছরের রোজার নেকি হাসিল করতে হলে অবশ্যই রমজানের পুরো মাস রোজা রাখতে হবে। রমজানের রোজা না রেখে কিংবা কিছু রেখে কিছু না রেখে শাওয়ালের রোজা রাখলে এই ফজিলত পাওয়া যাবে না। রমজান মাস যদি 29 দিনে শেষ হয়ে যায়, তবুও এই সওয়াব প্রাপ্তির জন্য শাওয়ালের 6টি রোজাই যথেষ্ট। এক্ষেত্রে এমনটি মনে করার কোনো অবকাশ নেই, রমজান মাস 29 দিনে শেষ হলে হয়তো শাওয়াল মাসে 7টি রোজা রাখতে হবে। কারণ হাদিসে স্পষ্টভাবেই রমজান মাসের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখার কথা বলা হয়েছে। রমজান মাস 30 দিনে শেষ হলো না 29 দিনে, তা এক্ষেত্রে বিবেচ্য নয়। শাওয়ালের 6 রোজা রাখার নিয়ম। এ 6টি রোজা কিভাবে রাখতে হবে? বিরতিহীনভাবে নাকি বিরতি দিয়ে দিয়ে? ঈদুল ফিতরের পর নাকি মাসের শেষ দিকে, নাকি মাসের মাঝের দিনগুলোতে? এসব বিষয়ে হাদিস বিশারদ মনীষীগণের পক্ষ থেকে সব রকম মতই বর্ণিত হয়েছে। কেউ বলেছেন মাসের শুরুর দিকে বিরতিহীনভাবে এ 6 রোজা রাখা উত্তম, কারণ এতে একটি কল্যাণকর কাজ দ্রুত সম্পাদিত হবে। আবার কেউ বলেছেন শেষ দিকে কিংবা বিরতি দিয়ে দিয়ে রোজাগুলো রাখা উত্তম হবে, কেননা এতে রমজানের ফরজ রোজার সাথে এর নফল রোজার একটি পার্থক্য স্পষ্টরূপে ফুটে উঠবে। মোট কথা, এ রোজাগুলো যেভাবেই রাখা হোক না কেন, মাসের যে সময়ই রাখা হোক, হাদিসে বর্ণিত এই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। অনেকে অবশ্য বিরতিহীনভাবে এই 6 রোজা রাখাকে জরুরি মনে করে থাকেন। এই ধারণাটি ঠিক নয়। তবে শাওয়ালের 6 রোজা সম্পর্কে বিশেষভাবে কিছু বিষয় লক্ষণীয়। 1. রমজানের রোজা কাজা থাকলে আগে সেগুলো রেখে এরপর শাওয়ালের নফলগুলো রাখা ভালো। তবে কাজা রোজা আগে রাখলে যদি শাওয়ালের 6টি রোজা রাখা না যায়, তাহলে শাওয়ালের 6টি নফল রোজা আগে রাখতে পারবে। এরপর পরবর্তীতে রমজানের কাজাগুলো আদায় করতে হবে। শাওয়ালের রোজাগুলো নফল আর রমজানের কাজা রোজা আদায় করা ফরজ। তাই নফল রাখতে গিয়ে কোনো ক্রমেই যেন রমজানের কাজা রোজা ছুটে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। নাম্বার 2, রমজানের রোজার মতো এই রোজার ক্ষেত্রেও সেহরি খাওয়া সুন্নাহ। আমাদের উচিত অবশ্যই সেহরি খাওয়া, কিন্তু কোনো কারণে সেহরি খেতে না পারলেও রোজা হয়ে যাবে। নাম্বার 3, শাওয়ালের 6 রোজার জন্য তারাবি নামাজ আদায় করতে হয় না। নাম্বার 4,
শাওয়ালের রোজার জন্য বিশেষ কোনো নিয়ত নাই, নফল রোজার মতোই এটা, এবং এক্ষেত্রে নফল রোজার মতো নিয়ত করলেই হয়ে যাবে। নাম্বার 5, অজ্ঞতাবশত অনেকে এই রোজাকে সাক্ষী রোজা বলে থাকেন। তারা মনে করেন এই 6টি রোজা রাখলে এগুলো রমজানের রোজার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এটা পুরোপুরি ভিত্তিহীন ও বানোয়াট একটি বিশ্বাস। তাই শাওয়ালের 6 রোজাকে আমরা কখনোই সাক্ষী রোজা মনে করব না বা বলবো না। নাম্বার 6, ফজরের আজানের সাথে সেহরি শেষ সময়ের কোনো সম্পর্ক নাই। রমজান মাসের তুলনায় অন্য সময়ে ফজরের আজান সেহরির শেষ সময় হওয়ার প্রায় অনেক পরে দেওয়া হয়, বিশেষ করে এটি বাংলাদেশে। তাই ফজরের আজান পর্যন্ত সেহরি খেতে থাকলে রোজা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। তাই কোনো ক্রমেই ফজরের আজান পর্যন্ত সেহরি খাওয়া যাবে না। সুবহে সাদিক তথা সেহরির শেষ সময়ের মধ্যেই খাওয়া শেষ করতে হবে। ঈদ উল ফিতরের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার সমাপ্তি ঘটে, এ কথাটি ঠিক, কিন্তু এর চেতনা ও শিক্ষা একজন মুমিন বাকি 11টি মাস মনে প্রাণে ধারণ করে। শুধু তাই নয়, হাদিস শরীফে এমন আরও কিছু রোজার কথা বর্ণিত হয়েছে যেগুলো সওয়াব ও পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে সারা বছরের রোজা রাখার সমতুল্য। কিছু রোজা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর জুড়ে নির্দিষ্ট সময় রাখতেন। যেমন রমজানের পর থেকে আবার রমজান আসা পর্যন্ত প্রত্যেক আরবি মাসে 3টি রোজা রাখা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও এই বিষয়ে উৎসাহিত করতেন। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় কখনো ছাড়তেন না। নাম্বার 1, আশুরার রোজা। নাম্বার 2, জিলহজের প্রথম দশকের রোজা। নাম্বার 3, প্রতি মাসের 3টি রোজা। আর নাম্বার 4, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুনানে নাসাই, হাদিস শরীফ 2416। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আমলের প্রতি অত্যাধিক উৎসাহী ছিলেন। বছর জুড়ে রোজা রাখতেন আর রাতভর তাহাজ্জুদ নামাজে কুরআন পড়ে পড়ে কাটিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষয়টি জানতে পারলেন, তখন তাকে এ থেকে বারণ করলেন আর বললেন, যে সারা বছর রোজা রাখে তার রোজাই হয় না। প্রতি মাসে 3টি রোজাই পুরো বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, হাদিস নম্বর 1979। শাওয়ালের 6 রোজার মতো এখানেও 10 গুণ নেকির বিষয়টি বিবেচ্য। 3 দিন রোজা রাখলে এর 10 গুণ হিসেবে 30টি, অর্থাৎ পুরো মাস রোজা রাখার সওয়াব মেলে। আর এভাবে যে বছরের প্রতিটি মাসে রোজা রাখবে সে যেন পুরো বছরই রোজা রাখল। এ অর্থে এই হাদিসে প্রতি মাসে 3টি রোজা রাখাকে সারা বছরের রোজার সমতুল্য বলা হয়েছে। এই 3টি রোজা মাসের কোন তারিখে রাখতে হবে এই নিয়ে অবশ্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই। মাসের শুরুতে, মাঝে অথবা শেষে যে কোনো সময়ই তা রাখা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তারিখ নির্দিষ্ট করে রোজা রাখতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনটিই বলেছেন। রোজাগুলো মাসের কোন তারিখে হচ্ছে এই নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাবনা ছিল না। তবে হাদিস শরীফে পাওয়া যায় কোনো সাহাবীকে কখনো প্রতি মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার বন্ধু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি মাসে 3 দিন রোজা রাখতে আদেশ করেছেন। হাদিস নম্বর 1981। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন, এই 3 দিন হলো প্রতি মাসের 13, 14 ও 15 তারিখ। এই 3 দিন রোজা রাখাও সুন্নত। এই 3 দিনকে আয়ামে বীজ বলা হয়। তাই যদি কেউ প্রতি মাসের এই 3 দিন রোজা রাখে তাহলে আয়ামে বীজের রোজার সুন্নতও আদায় হবে। আবার মাসে 3 দিন রোজা রাখাও সুন্নাহ হিসেবে পালন করা হবে। আর এর মধ্য দিয়ে খুব সহজেই পুরো বছরের নফল রোজা রাখার সওয়াব অর্জিত হবে। প্রতি সোম ও বৃহস্পতিবারের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল ছিল তিনি প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রোজা রাখতে শুরু করেন তখন এমন হয় যেন আপনি আর রোজা ছাড়বেন না, আবার যখন রোজা না রাখতে শুরু করেন তখন মনে হয় যেন আপনি আর রোজা রাখবেন না। কিন্তু 2টি দিনের কথা ভিন্ন। সে 2টি দিন অবশ্য আপনি নিয়মিতই রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোন 2 দিন? সাহাবী বললেন, সোম ও বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 দিন মানুষের আমল বিশ্বজগতের প্রভুর সামনে উপস্থিত করা হয়। আমার ইচ্ছা আমার আমলগুলো যখন তার নিকট পেশ করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই, হাদিস নম্বর 2358। সপ্তাহের এই 2 দিন এবং আয়ামে বীজের 3 দিনেও শাওয়ালের 6 রোজা রাখা যেতে পারে। শুধুমাত্র একটু
সচেতনতা দরকার। এতে একটি আমলের মধ্য দিয়েই 3টি আমল পালিত হতে পারে খুব সহজেই। আল্লাহর ভাণ্ডারে যে সবকিছুই অসীম, করুণাময় সেই সত্তার নিকট আমরা সবকিছুর প্রতিদানই আশা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহমত ও বরকতের বারিধারা বর্ষণ করুন। আমিন।